আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি সকলেই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহর রহমতে আমরাও খুব ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে একটা ভ্লগ শেয়ার করব, যেটা বেশ কিছুটা বড়। জানি না আপনাদের ভিডিওটা কেমন লাগবে, তো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আমি এই প্ল্যাটফর্মেই প্রথম, জানি না কিভাবে ব্লগ বানাতে হয়, কিভাবে এডিট করতে হয়। যথেষ্ট চেষ্টা করছি ভালো করার। আপনাদের ভালোবাসা পেলে অবশ্যই ভালো ভালো ব্লগ বানাতে পারবো, এটা আমি আশা রাখছি। চলুন ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। গুড। এখন বাজে সকাল 9টা মতো। মামাম সোনাকে একটু রুটি, আলু ভাজা, ডিমের পোঁচ খাইয়ে মামাম সোনাকে পড়াতে বসিয়েছি। হাজব্যান্ড সকাল সকাল ডিউটিতে বেরিয়েছেন। তো চলুন, যেটা প্রথমে মামাম সোনা অনেক দিন থেকে আমাকে বলছিল, মাম্মা সোনা যে মাম্মা তুমি আমার ড্রয়িংগুলো আন্টিদের সাথে, আমার ছোট্ট বন্ধুদের সাথে শেয়ার করবে। তো মাম্মা সোনাকে আমি অ্যাকচুয়ালি খারাপ, যেগুলো ভালো পেজ নয়, ইউজ করি না খাতাগুলো, সেইগুলো দিয়ে ওকে আমি ড্রয়িং করাই। কখন করাই? যখন আমি রান্না করি বা স্নান করি, সেই সময় আমি ওকে ড্রয়িং করতে দিই। ও নিজের ইচ্ছা মতো করে, কারণ ভালো খাতা খারাপ করে দিতে পারে বা ও স্কুলের খাতা নষ্ট করে ফেলতে পারে। ওই জন্য সব খাতা সরিয়ে রেখে এই খাতায় দিই। তো মাম্মা সোনার, চলুন মাম্মা সোনার ছবিগুলো আপনারা দেখুন কেমন হয়েছে। অবশ্যই কমেন্ট করবেন। মাম্মা সোনাকে আমি বলবো যে আপনারা কেমন বলেছেন ছবিগুলো, মাম্মা সোনার কেমন হয়েছে। মাম্মা সোনা শুনলে অনেক খুশি হবে। তো মাম্মা সোনা ইউটিউব দেখে দেখে ছবি আঁকে। কখনো বা ফোনের নেট না থাকলে বা চার্জ না থাকলে তখন মাম্মা সোনার পড়ার বই দেখেও ছবি আঁকে। মাম্মা সোনা ছবি আঁকতে অনেক পছন্দ করে। আমার ইচ্ছা আছে মাম্মা সোনাকে ড্রয়িং স্কুলে ভর্তি করিয়ে আলাদাভাবে ভালো করে ড্রয়িং শেখানোর। তবে সেটা এখন হয়ে উঠছে না, কারণ কিছুটা প্রবলেমের জন্য আমি বাইরে, যেহেতু আমাকে নিয়ে যেতে হবে, নিয়ে আসতে হবে, তো আমার একটু প্রবলেম হচ্ছে, ওই জন্য আমি এখন ভর্তি করছি না। তো ইচ্ছা আছে ভর্তি করার। মাম্মা সোনা দেখুন এখানে গান্ধীজি এঁকেছে, ফোন দেখে এঁকেছে। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। মাম্মা সোনা ছোট্ট, অবশ্যই একটু খারাপ হবে, এই ছোট বাচ্চা এখন। ও তো প্রপারলি কোনো টিচারের কাছে শিখছে না, ইউটিউব দেখে শিখছে। এটা কি? শিয়াল। শিয়াল? শিয়াল তো জঙ্গলে। আচ্ছা তুমি পড়াশোনা করো না, ওঠো মাম্মা। অপোজিট ওয়ার্ডগুলো শর্টকাট করে না, আমি এক্ষুনি চেক করব, ধরবো কিন্তু, ঠিক আছে? হ্যাঁ, অপোজিট ওয়ার্ডগুলো ধরবো মাম্মা। তুমি কাল রাত থেকে পড়ছো মাম্মা, আমি এক্ষুনি ধরবো, ঝটপট পড়ে নাও। তুমি খাতার কি অবস্থা করেছো এইগুলো? না ঝটপট পড়ে, আমি ধরবো এক্ষুনি মাম্মা। আচ্ছা আমি ধরবো এক্ষুনি, পড়ে নাও ধরবো। মামাম সোনার পড়া হয়ে গেছে, চলুন মামাম সোনার পড়াটা ধরে নিই। আচ্ছা মাম্মা বলো, আফটার অপোজিট ওয়ার্ড, বিফোর স্পেলিং, আফটার AFTER আফটার, বিফোর BEFORE। গুড। আচ্ছা বলো, হার্ড, অপোজিট ওয়ার্ড বলো। সফট, এই তো ভুলে গেলে বাবা। সফট, হ্যাঁ। তো স্পেলিং বলো দেখি, মনে আছে নাকি? মনে আছে, বলো। সফটটা তো SOFT, সফট। আর হার্ড, হার্ড স্পেলিং বলো। গুড। আচ্ছা এবারে বলো স্ট্রং।
অপোজিট ওয়ার্ড। উইক। উইকস নেম সেটা উইক। ওইটা কিন্তু দুর্বল, কিন্তু ওই উইক নয়। দুর্বল। স্পেলিং আলাদা দুটোর। হ্যাঁ, দুটোর স্পেলিং আচ্ছা, এই দুর্বলের দুর্বল যেটা উইক, স্পেলিং বলো। দুর্বল। হ্যাঁ, স্পেলিং বলো। স্পেলিং ডব্লিউ ই একে। গুড। তাহলে স্ট্রং স্পেলিং। স্পেলিং বলো। এস টি টি বলতে গিয়ে ই বেরিয়ে গেছে। টি ই একসঙ্গে মূল দুটো মিলে না। আচ্ছা, বলো বলো। এস টি আরো এনজি। গুড। এবারে বলো স্ট্যান্ড। স্ট্যান্ড স্পেলিং অপোজিট ওয়ার্ড আগে বলো, তারপর স্পেলিং বলবে। স্পেলিং স্ট্যান্ড অপোজিট ওয়ার্ড। সিট। স্ট্যান্ড মানে কি? স্ট্যান্ড মানে দেখবে দাঁড়ানো। আর সিট মানে? সিট মানে বসা। বসো। না, স্পেলিং বলো। স্পেলিং বলো। স্পেলিং সিট স্পেলিং SIT সিট। স্ট্যান্ড S T T বলো। AN D। আর 3 দিন পর স্কুল খুলবে মাম্মা, এত ভুল করলে হয় বলো? আর এদিকে পাপার সাথে বাইরে যাওয়ার জন্য ছটফট করো তুমি। পাপা এসে গেছে, চলো। সানডে, মন্ডে, টিউসডে। ডবল এ কে হয়েছে? হয়নি। ডবল ই কে ওটা সপ্তাহ হয়ে গেল। তুমি শিখিয়ে দাও পাপাকে, পাপা জানে না। উইক মানে কি? উইক মানে সেই উইক মানে শক্তিশালী। উইক মানে শক্তিশালী। তাহলে স্ট্রং মানে কি মাম্মা? স্ট্রং তো ওটা নয়, মানে দুর্বল। ওটা কে দুর্বল? কে? নাইরা না পাপা না মাম্মাম? কে দুর্বল, কে উইক? নাইরা। তোর পাঙ্গা একটু লড়িয়ে দেখবে। পাঙ্গা লড়ে দেখবে? লড়তে হবে না, নাও লিখে নাও, লিখে নাও, লিখে নাও, স্কুলের কপি। দেখিয়ে দি আগে। পাপা খাচ্ছে না এখন? এইটা দেখো, পাপা খাচ্ছে এখন তো। দেখবে তো। দেখি কে জিততে পারে, মাম্মাম না মাম্মামের বেবি। তোর বেবিকে হারিয়ে ফেললে তুমি? বাবা রে। নাও, এর মন শান্তি হয়ে গেছে, ঝটপট কাজটা করে নাও। যাই হোক, মাম্মাম সোনা দুষ্টুমি করতে করতে দুষ্টুমির মধ্যে দিয়েই ওর স্কুলের হোমওয়ার্ক কমপ্লিট করে ফেলেছে। ওটা ইংলিশের কপি ছিল।
আজকে বাড়িতে রান্না করব না, আজকে শুক্রবার। হাজব্যান্ড বলেছেন ডিউটি থেকে ফেরার সময় যাই হোক খাবার নিয়ে চলে আসবেন। তো হাজব্যান্ড আজকে সকাল সকালই ডিউটিতে বেরিয়েছিলেন, এসেছেন, নাস্তা করে নিয়েছেন, একটু রেস্ট নিচ্ছেন, আবার বেরোবে। তো আসার সময় কিছু নিয়ে চলে আসবে, তো সেই কারণে আজকে রান্না করি না। মাম্মাম সোনার যেহেতু হোমওয়ার্কগুলো বাকি রয়ে গেছিলো, 3 দিন পর স্কুল খুলবে, মঙ্গলবার থেকে স্কুল স্টার্ট হবে, আবার গরমের ছুটি শেষ হয়ে যাবে, তো সেই কারণে একটু বেশিক্ষণ মাম্মাম সোনাকে পড়ালাম। আর এত গরম রান্না করতে পারবো না, তো ওই জন্যই আরও হাজব্যান্ডকে বললাম যে কিছু নিয়ে চলে আসবে। কিছু বলতে হাজব্যান্ডের অনেক পছন্দের একটা জিনিস যেটা হচ্ছে বিরিয়ানি, তার সাথে আরও একটা পছন্দ হলো খিচড়া, যেটাকে অনেক জায়গায় তেহারি বলে। তো হাজব্যান্ড সেটাই বললেন যে আমাকে রান্না করতে বলছেন। আমি বললাম যে এত গরম রান্নাঘরের মধ্যে কি করে রান্না করব বলো তো, টাইমও লাগবে, তো পারবো না। বললো ঠিক আছে, তো আমি যখন ডিউটি থেকে ফিরবো তখন নিয়ে চলে আসবো। তো চলুন, মামাম সোনার পড়া হয়ে গেছে, মানে ও কমপ্লিট করে ফেলেছে। তো এবারে মামাম সোনাকে স্নান করিয়ে দিই, অতিরিক্ত গরম টেকা যাচ্ছে না। মামাম সোনাকে স্নান করিয়ে আমিও স্নান টান করবো, তার মধ্যে হাজব্যান্ড এসে যাবে। তো এবার খাওয়া দাওয়াটাও সেরে নিতে হবে। ছোট্ট পাখিটার স্নান হয়ে গেছে, এবারে ছোট্ট পাখিটাকে আমি সুন্দর করে একটু সাজুগুজু করে দেবো। সাজুগুজি নাই, সাজুগুজু নই, টাওয়েলটা খুলে ফেললি তুমি মাম্মা? খুলে গেছে। আচ্ছা আসো, চলে আসো, যাওয়া বলে দিই মাম্মাকে। বলছি ওখানে ওই ঘরটা আমাদের পাশের ঘরটা ওই যে এরো এরো রাউন্ড আছে না, স্প্রিংটা। জানি না মাম্মা, আমি একদিন দেখছিলাম। কি দেখছিলে তুমি? অনেকদিন আগে, ওটা কি 1 দেখছিলে? বছর আগে দেখছিলাম। তুমি শুয়েছিলে, শুয়েছিলে তো, আর আমি সেটা সকাল, দাঁড়াও, ঠিক আছে, তখন তুমি শুয়েছিলে। আমি দেখছিলাম ওখান দিয়ে যে ওরা দুপুরে, আমরা দুপুরে শুয়েছিলাম, ওরা তখন ভাত খাবো, আমরা ভাত খাওয়া হয়ে গেলে, ঠিক আছে, ওখান দিয়ে দেখছিলাম না আমি, ওর মামিটা এরকম করে ডাকছে ওদেরকে, ওইটা হাতে এরকম করে এরকম করে নিচ্ছে, বলছে আয়ান এরকম আমাকে ডাকছে। মামি দুজনেরই স্নান কমপ্লিট, আর এদিকে হাজব্যান্ডও খাবার নিয়ে এসে গেছে। চলুন আমি একটু স্যালাড বানাবো। তো আমার স্যালাড বানানোও হয়ে গেছে অলমোস্ট, এবারে আমি খাবার রেডি করব। হাজব্যান্ড স্নান করছেন, চলুন দেখুন আমার হাজব্যান্ডের পছন্দের তিহারি কেমন। অনেকেই জানেন, অনেকেই হয়তো জানেন না, যেমন আমি প্রথম জানতাম না, যখন আমি কলকাতায় আসি তখনই জানলাম যে খিচড়া বা তিহারি অ্যাকচুয়ালি কেমন হয়। তো এটা হাজব্যান্ডের খুব প্রিয়। হাজব্যান্ড আজকে মাংস দিয়ে যেটা হয় সেটা নেননি, কারণ অতিরিক্ত গরম, সেই কারণে সয়াবিনের নিয়েছেন। আর এতেও দেখছি প্রত্যেকটা প্লেটে একটা করে ডিম দিয়েছেন, তার সাথে আবার কাসুন্দির আচার দিয়েছেন। তো মাম্মাম সোনাকে নিজে হাতে আজকে খেতে দিয়েছি, কারণ মাম্মাম সোনার পছন্দের খাবার হলে মাম্মাম সোনা নিজে হাতেই খেয়ে নেয়। তো দেখা যাক মাম্মাম সোনা লাস্ট পর্যন্ত কি করে। তো মেয়ে নিজে হাতে খেয়ে পুরোটা শেষ করতে পারেনি, যার জন্য আমি খাইয়ে দিচ্ছি। তো আমাদের আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর একটা কথা, সাপোর্ট অবশ্যই করবেন, পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা থাকলে আশা রাখছি আরও ভালো ভালো ব্লগ বানাতে পারবো। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আর একটা কথা বলবো, অবশ্যই আমার মাম্মাম সোনার জন্য আপনারা সকলেই দোয়া করবেন, আশীর্বাদ করবেন। মাম্মাম সোনাকে অনেক 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 ভালোবাসা দেবেন, আর প্রত্যেকটা বাচ্চার জন্য রইল আমার অনেক 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 ভালোবাসা ও দোয়া।